সো থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের ইলেকট্রিক সার্কিট সাবজেক্টের কিন্তু লাস্ট মিনিট কিন্তু সাজেশন নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা কিন্তু সবাই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো করে এক্সামের প্রিপারেশন করছো। তো ফাইনালি কিন্তু তোমাদের যে ইলেকট্রিক সার্কিট যে সাবজেক্টটা আছে, অনেকেই বলছিলে যে দাদা এই সাবজেক্টটা তুমি সাজেশন দিয়ে দাও। তো এই সাবজেক্টের সাজেশন কিন্তু আমি নিয়ে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। তো এই সাবজেক্টে সাজেশন দিতে লেট কেন হচ্ছিল? কারণ এটা পুরোপুরি একটা নিউমেরিক্যাল সাবজেক্ট, মানে ম্যাথমেটিক্স সাবজেক্ট। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা কিন্তু ম্যাথমেটিক্সই কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে কিন্তু হবে। ঠিক আছে? তো আজকে কিন্তু আমি ইলেকট্রিক সার্কিটের পুরো থিওরি সাজেশনটা দিয়ে দেবো। এখানে কিন্তু তোমাদের নিউমেরিক্যালি বেশি। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু এখানে যারা জানো না, ঠিক আছে? আমরা কিন্তু হচ্ছে আজকে আমাদের কত তারিখ? আজকে আমাদের চলছে 23 তারিখ। 23 তারিখ তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো 23 তারিখ থেকে বলবো না, 24 তারিখ থেকে, ঠিক আছে? 24 তারিখ থেকে আমাদের কিন্তু সার্কিট থিওরির কিন্তু রিভিশন শুরু হচ্ছে। সার্কিট থিওরির সার্কিট থিওরির রিভিশন শুরু হচ্ছে, ঠিক আছে? সার্কিট থিওরি রিভিশন শুরু হচ্ছে আমাদের সন্ধ্যে 7টা থেকে ইউটিউবে লাইভ থাকবে, ঠিক আছে? তো সবাই কিন্তু অবশ্যই কিন্তু জয়েন কিন্তু করবে, ঠিক আছে? অবশ্যই সবাই মিলে জয়েন করবে এবং সবাই মিলে একটু শেয়ার কিন্তু করে দিও, ঠিক আছে? 24 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? 25 তারিখ তো তোমাদের ছুটি থাকবে, 26 থেকে হবে, ঠিক আছে? আর যারা হচ্ছে আমাদের বলে দিচ্ছি, যাদের নোটস দরকার, যাদের নোটস লাগবে, ঠিক আছে? নোটসের জন্য যারা টিউশন ব্যাচে আছো তারা তো পেয়ে গেছো, আর কাছে আমার কাছে পড়াশোনা করছো। বাকি যারা হচ্ছে নোটস লাগবে তারা কিন্তু আমাকে এই নাম্বারে মেসেজ করবে, 6294220023, ঠিক আছে? নোটস প্লাস ম্যাট্রিক্স দুটোই পেয়ে যাবে, ঠিক আছে? নোটস প্লাস ম্যাট্রিক্স। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে যেও কিন্তু তোমরা জয়েন কিন্তু করে যাও, ঠিক আছে? তো চলো শুরু করি এবারে আমাদের ইলেকট্রিক সার্কিট থিওরি সাজেশনের 2026-এর। তো আমাদের কিন্তু এখানে হচ্ছে অনেকগুলো সাবজেক্ট মানে চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের বেসিক্যালি বেসিক কনসেপ্ট আর ডিসি সার্কিট, যেটা আমাদের বেসিক্যালি আছে, ঠিক আছে? বা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, এটা আমাদের নর্মাল যেটা পড়ে থাকি বেসিক কনসেপ্টে। তো সেখানে আমাদের প্রথমে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে সোর্স, ঠিক আছে? তো সোর্স থেকে আমাদের কিন্তু এখানে ডেফিনেশন কিন্তু আসতে পারে যে ডিপেন্ডেন্ট সোর্স কি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি, এই দুটো জিনিস আসতে পারে। আর এখানে আসতে পারে আমাদের আইডিয়াল আর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, ঠিক আছে? আইডিয়াল ভোল্টেজ সোর্স কাকে আমরা বলবো, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কাকে বলবো, আইডিয়াল কেন আমরা বলছি, প্র্যাকটিক্যাল কেন বলছি, আইডিয়ালের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে, প্র্যাকটিক্যাল ভোল্টেজের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে, এই ধরনের তোমাদের ছোট ছোট কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে কিন্তু পারে। এর সাথে সাথে তোমরা অ্যামমিটার এবং ভোল্ট মিটারটাও করে নিও, ঠিক আছে? তো এরকম করে কিন্তু আমি সাজেশনটা দেবো, সবাই কিন্তু ভালো করে কিন্তু দেখবে, ঠিক আছে? এবার আসছে আমরা ফান্ডামেন্টাল ল। তোমাদের প্রথম চ্যাপ্টারই এটা হচ্ছে আমাদের একটা সাব পার্ট, ফান্ডামেন্টাল ল। তো এখানে কিন্তু আমরা হচ্ছে আমাদের বেসিক্যালি কিরচফের দুটো ল এখানে পড়ে থাকি। একটা হচ্ছে কিরচফের কারেন্ট ল আর কিরচফের ভোল্টেজ ল। এটাকে আমরা ফার্স্ট ল বলে থাকি। আর এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা সেকেন্ড ল বলে থাকি। তো এই দুটো লকে কিন্তু তোমরা কিন্তু ভালো করে স্টাডি করতে হবে, যে ডেফিনেশনটা স্টাডি করার পর এগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটাও কিন্তু তোমাদের শিখতে হবে। এখান থেকে তোমাদের কিন্তু সিম্পল কিন্তু ম্যাথমেটিক্স কিন্তু আসবে, ঠিক আছে? তোমরা যদি এই ম্যাথমেটিক্স গুলো যদি হচ্ছে করতে চাও, প্র্যাকটিস করতে চাও, আমাদের যেই লাইভ আছে, যেটা আমি বললাম একটু আগে, এই সার্কিট থিওরি হচ্ছে রিভিশনের যে 7টা থেকে যেটা আমাদের শুরু হবে সেটা কিন্তু তোমাদের চলে আসবে। অলরেডি কিন্তু আমরা যারা জানো না বলে দিচ্ছি, আমরা কিন্তু অলরেডি অ্যানালগের কিন্তু লাইভ কিন্তু মানে অ্যানালগ কিন্তু রিভিশন কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে, মানে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স তোমাদের যে সাবজেক্ট আছে সেটা কিন্তু আমরা অলরেডি অল যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদের লাইভে কিন্তু আমি প্র্যাকটিস কিন্তু করে দিয়েছি। তোমরা সিম্পলি আমাদের হচ্ছে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে সেখানে তোমরা কিন্তু একটা প্লে লিস্ট খুঁজে পাবে, যেটা হচ্ছে আমাদের নাম আছে থার্ড সেম রিভিশন, রিভিশন, ঠিক আছে? এরকম বলে একটা তোমরা যে প্লে লিস্ট দেখতে পাবে। তো সেই প্লে লিস্টের উপর কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু করানো হয়। আর বাকি এই যে যত আমি বলছি ম্যাথমেটিক্স, এগুলো কিন্তু আমার কিন্তু নোটস আর ম্যাট্রিক্সে কিন্তু দুটো জায়গায় কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো এগুলো কিন্তু অবশ্যই যারা কিনোনি এখনো, তো কিনে নিও। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, 6294220023। তো কেউ দেরি করো না, অবশ্যই যোগাযোগ করে নিও। তো এটা বলে দিলাম কিরচফ কারেন্ট ল, কিরচফ ভোল্টেজ ল, এখানে ডেফিনেশন ইম্পর্টেন্ট এবং এগুলো কি করে সলিউশন করবো এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এবারে আসছে আমরা অ্যানালিটিক টেকনিক। এখানে আমাদের অ্যানালিটিক টেকনিকের মধ্যে দুটো আমরা পড়ে থাকি, একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস পড়ে থাকি, আর এটা একটা নোডাল পড়ে থাকি, তাই না? তো এই দুটোই কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি মেশ অ্যানালাইসিস করে থাকি আমরা বেসিক্যালি হচ্ছে কেভিএল দিয়ে, ঠিক আছে? এবং আমরা নোডাল অ্যানালাইসিস করে থাকি এখানে কেসিএল দিয়ে, ঠিক আছে? তো এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরকম তোমাদের কোশ্চেন কিভাবে দেবে দেখে নাও। এখানে কিন্তু নিউমেরিক্যাল কিন্তু এখানে আসবে এক্সামে। তোমাদের এরকম বলে দেবে
যে মানে কি মেশ অ্যানালাইসিস এর সাহায্যে এই সার্কিটটা সলভ করো। একটা তোমাদেরকে সার্কিট দিয়ে দেবে। দিয়ে বলবে মেশ অ্যানালাইসিস এর সাহায্যে এখানে কারেন্ট ফাইন্ড আউট করো, এখানে ভোল্টেজ ফাইন্ড আউট করো। এর ধরনের তোমাদের কিন্তু কোয়েশ্চেন কিন্তু এখানে আসবে। ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু আসবে তোমাদের। ঠিক আছে? তো এখান থেকে নিউমেরিক্যাল কিন্তু আসতে পারে। একটা সার্কিট দিয়ে দিবে। সার্কিট দিয়ে বলবে মেশ অ্যানালাইসিস এর সাহায্যে এটাকে সলভ করো। বা বলবে মেশ অ্যানালাইসিস এর সাহায্যে এটার এই ব্রাঞ্চের কারেন্টটা বলো। বা বলবে নোড অ্যানালাইসিস এর সাহায্যে এই ব্রাঞ্চের ভোল্টেজটা বলো। এই ধরনের তোমাদের কিন্তু কোয়েশ্চেন কিন্তু এখানে আসবে। আর অবশ্যই যারা হচ্ছে কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে চাইছো, তারা আমাদের কিন্তু এই ব্যাচে কিন্তু জয়েন করে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও আমরা দেখবে কমেন্ট সেকশনে পিন করে দিয়েছি। ঠিক আছে? যারা দেখতে পাও না, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে পিন করে দেব। প্লাস কিন্তু আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা কিন্তু চেক করে নিও। ঠিক আছে? এখানেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর এখানে আমরা কিছু বইয়েরও আমরা হচ্ছে এখানে মানে এড করে দিয়েছি দেখবে স্টোরে। বই দেখতে পাচ্ছ কিছু আমরা এখানে এড করে দিয়েছি ভিউ প্রোডাক্টে যে। তো সেই বইগুলোও কিন্তু তোমরা ফলো কিন্তু করতে পারো। ঠিক আছে? এবার আসছে আমরা লাস্ট আমাদের যেটা টপিক সেটা আসলে নেটওয়ার্ক থিওরেম। এখান থেকে তোমাদের কিন্তু গ্যারান্টেড কিন্তু কোশ্চেন আসবেই। ঠিক আছে? মানে ভেবেই নাও এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবেই আসবে। একটা তোমরা এখান থেকে তোমরা গোটা কিন্তু ৮ নাম্বারের পেপার কোশ্চেন কিন্তু তোমরা দেখতে কিন্তু পাবে। সেই কোশ্চেনটা এবারে ৪+৪ ও থাকতে পারে। ঠিক আছে? তো এখানে দেখো আমরা কিন্তু মোটামুটি এখানে কিন্তু ৪ টে কিন্তু থিওরেম কিন্তু পড়ি। এগুলো কিন্তু আমাদের মোটামুটি এগুলোই পড়ি। এছাড়াও আমরা পড়ে থাকি কিন্তু এগুলো হচ্ছে আমাদের কিন্তু মোস্ট কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তোমাদের কাছে কোশ্চেন কেমন দেবে? কোশ্চেন তোমরা কেমন দেবে যে বলবে হচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেকটারই বলবে থেভেনিন থিওরেমকে স্টেট করো বা থেভেনিন থিওরেমের হচ্ছে সংজ্ঞা লেখো, নতুন থিওরেমের সংজ্ঞা লেখো, সুপার পজিশন থিওরেমের হচ্ছে সংজ্ঞা লেখো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের থিওরেমের সংজ্ঞা লেখো। এই ধরনের তোমাদের একটা কোশ্চেন আসবে, এটা বলে দিলাম। এবারে তোমাদের আরেকটা কি কোশ্চেন আসতে পারে, একটা তোমরা সার্কিট দিয়ে দেবে, বলবে হচ্ছে থেভেনিন থিওরেমের সাহায্যে এর হচ্ছে ভিটিএইচ বার করাও, বা বলবে থেভেনিন থিওরেমের সাহায্যে এর হচ্ছে আরটিএইচ বার করাও। এই ধরনের কোশ্চেন দেবে। সেম টু সেম নোটানের ক্ষেত্রেও সেম টু সেম হবে। নোটানের ক্ষেত্রে কি হবে? নোটানের ক্ষেত্রেও সেম টু সেম আমাদের জিজ্ঞেস করবে যে মানে বলবে যে একটা তোমরা সার্কিট দিয়ে দেবে, বলবে এখানে নোটান কারেন্ট কত হবে, বা এখানে বলবে হচ্ছে আমাদের হচ্ছে মানে নোটান রেজিস্ট্যান্স কত আসবে। এই ধরনের তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। সুপারপজিশন থিওরেমটা কিন্তু মানে দেওয়ার কিন্তু চান্স কিন্তু বেশি। আমার যতটা মনে হচ্ছে এবারেও তোমাদের কিন্তু সুপারপজিশন থিওরেম দিতে পারে বা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম দিতে পারে। কারণ এই দুটো হচ্ছে আমাদের ইজি। ঠিক আছে? এবং এগুলো কিন্তু আমি কিন্তু সবই কিন্তু লাইভে কিন্তু প্র্যাকটিস করাবো আমাদের 24শে ডিসেম্বর থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই যারা নোটিফিকেশন পেতে চাও বা না পেতে চাও, মানে পুরোপুরি যুক্ত থাকার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা তোমরা অল অপশনে করে নাও, এবং এর সাথে সাথে তোমরা কিন্তু হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন কিন্তু করে যেতে পারো। সেম টু সেম সুপারপজিশনের ক্ষেত্রেও একটা সার্কিট দিয়ে দেবে, বলবো সুপারপজিশন থিওরেমের সাহায্যে সলভ করো। আর এটাই কিন্তু সবথেকে কিন্তু হার্ড। ঠিক আছে? আমার মতে সুপারপজিশন থিওরেম সাহায্যে সলভ করাটা কিন্তু সবথেকে একটু হার্ড। কারণ এখানে তোমাদের আমরা সবাই জানো যে সুপারপজিশনে কিন্তু এখানে দুটো এখানে অ্যাক্টিভ সোর্স থাকতে হয়, এবং আমরা এট এ টাইম একটা অ্যাক্টিভ সোর্সকে কিন্তু ব্যবহার কিন্তু করতে কিন্তু পারি। ঠিক আছে? যদি না কেউ বুঝতে পারছো, আমাদের টিউশন ব্যাচেও তোমরা অ্যাডমিশন কিন্তু নিতে পারো। ঠিক আছে? যারা আমাদের টিউশন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, টিউশন ব্যাচেও কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো, টিউশন ব্যাচে কিন্তু আমি ডিটেইলস এ কিন্তু পড়িয়েছি। মানে কিভাবে তোমরা সার্কিট সলভ করবে। ঠিক আছে? এগুলো কিন্তু আমি সব টিউশন ব্যাচে কিন্তু হচ্ছে আমরা পড়িয়েছি। ঠিক আছে? তো টিউশন ব্যাচে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাইছো, আমি বলে দিচ্ছি আমাদের সেম টু সেম প্রসেস, আমাদের অ্যাপ আছে। কিন্তু অ্যাপে কিন্তু জয়েন করার জন্য আমাদের যে নাম্বার আছে, এই নাম্বারে তোমাদেরকে যোগাযোগ কিন্তু করতে হবে। 6294220023 এই নাম্বারে তোমাদেরকে যোগাযোগ কিন্তু করতে কিন্তু হবে। ব্যাচের প্রাইস কিন্তু আমাদের আছে 999, এর মধ্যে তোমরা কিন্তু নোটস ইনক্লুড আছে। ঠিক আছে? প্লাস নোটস সব পেয়ে যাবে। নোটস পেয়ে যাবে, ম্যাট্রিক্স পেয়ে যাবে, এমসিকিউ পেয়ে যাবে, সব পেয়ে যাবে। এই 999 টা তুমি যদি পে করো টিউশন ব্যাচে যদি অ্যাডমিশন নাও। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে বেসিক্যালি ১ম চ্যাপ্টার। এটা হয়ে গেল আমাদের কি? ১ম চ্যাপ্টার। এবারে আসছি আমরা হচ্ছে আমাদের 2nd চ্যাপ্টার। 2nd চ্যাপ্টারে আমাদের কি আছে? 2nd চ্যাপ্টার আমাদের যেটা আছে সেটা আছে আমাদের কি? 2nd চ্যাপ্টার বা 2nd ইউনিট। ঠিক আছে? তো 2nd চ্যাপ্টারে কি আছে আমাদের? সিঙ্গেল ফেজ এসি সার্কিট আছে। কি আছে? সিঙ্গেল ফেজ এসি সার্কিট। এখান থেকেও তোমাদের কিন্তু মোটা তোমরা ধরতে পারো এখানে 18 থেকে 20 নাম্বার কিন্তু তোমাদের এই যে পোরশনটা থেকে আসবে। ঠিক আছে? 18 থেকে 20 নাম্বার। এবং অবশ্যই সবাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা সবাই জানো তোমাদের কিন্তু এখানে এমসিকিউ থাকবে তোমাদের 20 নাম্বারে। তোমরা এমসিকিউ কিভাবে ট্যাকেল করবে, এমসিকিউ তে কিভাবে নাম্বার বেশি করে স্কোর করবে, এমসিকিউ তে তোমরা এক্সপ্লেইন কিভাবে করবে, এটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। তাহলে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেব। তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই মিলে কিন্তু আমাকে জানাবে যে দাদা একটা এমসিকিউ কি করে এক্সপ্লেন করব সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও। তাহলে কিন্তু আমি অবশ্যই এমসিকিউ তোমরা কি করে এক্সপ্লেনেশন করবে সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। কিন্তু অবশ্যই এই ভিডিওতে যদি তোমরা বেশি করে যদি কমেন্ট আসে তাহলে কিন্তু আমি বানাবো। না হলে কিন্তু অবশ্যই আমি বুঝবো তোমাদের দরকার নেই, তোমরা জানো।
তাই তাহলে আমি বানাবো না। ঠিক আছে? তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু যদি বেশি, বেশি করে তোমরা কমেন্ট করো, দাদা একটা এমসিকিউ কিভাবে আমরা এক্সপ্লেনেশন করব, সেটা নিয়ে তুমি একটা ভিডিও বানিয়ে দাও, তাহলে কিন্তু আমি বানিয়ে দেব। ঠিক আছে? তো এবারে ১ম এ আসছি আমরা সার্কিট অ্যানালাইসিস। ঠিক আছে? ১ম এ আসছে আমরা কি সার্কিট অ্যানালাইসিস। আর এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে? এই পিডিএফটা কোথায় পাবে? আমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং পেইড ব্যাচেও পেয়ে যাবে। আর টিউশন ব্যাচ তো যারা আছে তারা তো পেয়েই যাবে। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আমাদের কিন্তু এখানে তোমরা কিন্তু জয়েন কিন্তু করেছো। ঠিক আছে? তো এখানে বেসিক্যালি আমাদের সার্কিট অ্যানালাইসিস আছে প্রথমে সিঙ্গেল ফেজ। তো সিঙ্গেল ফেজের জন্য সেটা সবথেকে যেটা ইম্পোর্টেন্ট সেটা আছে আমাদের সিরিজ আরএলসি সার্কিট। ঠিক আছে? সিরিজ আরএলসি সার্কিটটা তোমরা যদি ভালো করে নাও, আমি আশা করছি তোমাদের যেই আরএল সার্কিট, আরসি সার্কিট, নরমাল আর সার্কিট এগুলো তোমরা আরামসে কিন্তু পেরে কিন্তু যাবে। আরএল সার্কিট তোমরা কিন্তু সলভ করতে জানতে হবে, তার ফেজর ডায়াগ্রাম জানতে হবে এবং তার ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক কিন্তু জানতে হবে। এখানে তোমাদের কেমন কোশ্চেন দেবে? তোমার একটা আরএলসি সিরিজ সার্কিট দিয়ে দেবে। সেখানে তোমরা সমস্ত জিনিসের হচ্ছে মান দিয়ে দেবে, দিয়ে বলবে ইম্পিডেন্স কত, দিয়ে বলবে টোটাল ভোল্টেজ কত, বা যেখানে বলবে ভিআর কত, অথবা বলবে যে ভিএল কত, অথবা বলবে ভিসি কত। এই ধরনের তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু এখানে করবে, বা বলবে যে এখানে এক্সএল কত, বা বলবে এখানে এক্সসি কত, বা এখানে বলবে ফেজর ডায়াগ্রাম কি হবে, মানে একটা সিরিজ আরএলসি সার্কিটের ফেজর ডায়াগ্রাম কি হবে, সেখানে ভ্যালু তোমাদের দিয়ে দেবে। সেখানে তোমাদের বলবে এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত হবে, মানে পাওয়ার ফ্যাক্টর বার করতে দেবে। এগুলো কিন্তু সবই কিন্তু আমি লাইভে কিন্তু করাবো। ঠিক আছে? আমি কিন্তু অবশ্যই এগুলো কিন্তু যারা টিউশন ব্যাচে পড়েছো তারাই কিন্তু আমি অলরেডি কিন্তু পেড ব্যাচে করিয়েছি। আর যারা হচ্ছে এখন হচ্ছে আমাদের কাছে পড়বে নতুন করে, নতুন করে না, আমি রিভিশন করাবো তোমাদেরকে একদম ফ্রি অফ কস্টে এই চ্যানেলে। তো অবশ্যই তোমরা কিন্তু যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ডেইলি ৭টার সময় তোমরা কিন্তু চলে আসবে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে কিন্তু পেরে যাবে। অলরেডি আমি অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এর বানিয়ে দিয়েছি। তো মানে পুরোপুরি প্লে লিস্টটা কিন্তু তৈরি করে দিয়েছি এবং ওটা আমি লাইভেই করিয়েছি। ঠিক আছে? যারা জানো না অত পরে দেখবে। তো অবশ্যই এটা কিন্তু আমি আগেই বানিয়ে দিয়েছি। তো ওটা কিন্তু অবশ্যই তোমরা যেয়ে কিন্তু ফলো করবে। এনালগেরও বানানো আছে। এরপরে আমরা সার্কিট থিওরি পরপর ৬টা থেকে ৭টা ক্লাসের মধ্যে আমরা পুরোপুরি সার্কিট থিওরিটাকে রিভিশন করব থ্রু কোয়েশ্চেন আনসার। মানে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করব শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে? দেন আমরা কি করব? ডিসি মেশিন শুরু করব, দেন মেজারমেন্ট শুরু করব, দেন ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম শুরু করব। তো অবশ্যই কিন্তু সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের প্লে লিস্ট গুলো কিন্তু দেখা কিন্তু শুরু কিন্তু করে দাও। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন কিন্তু করে যাও। এবারে আসছে আমাদের এসি ফান্ডামেন্টাল। এই জিনিসগুলো কিন্তু জানা কিন্তু খুবই দরকার। তোমাদের হচ্ছে আরএমএস ভ্যালু কি, এভারেজ ভ্যালু কি, ফর্মুলা, পিক ফ্যাক্টর কি হবে এসিতে, পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা, ইম্পিডেন্সের ফর্মুলা। তোমাদের কেমন কোশ্চেন দেবে? একটা সার্কিট দিয়ে দিবে, দিয়ে বলবে এখানে আরএমএস ভ্যালু কত হবে, দিয়ে বলবে এখানে এভারেজ ভ্যালু কি হবে। এভারেজ ভ্যালু মানে কি? মানে ডিসি ভ্যালু। এভারেজ ভ্যালু মানে কি? আমাদের ডিসি ভ্যালু। ঠিক আছে? তো এখানে তোমাদের কোশ্চেন করবে পিক ফ্যাক্টর কত হবে এই সার্কিটের, এগুলো পাওয়ার ফ্যাক্টর কত হবে এই সার্কিট। এই ধরনের তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু আসবে। এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু একটা না একটা সার্কিট কিন্তু আসবে। একটা সার্কিট দিয়ে দিবে, সেখানে তোমাদেরকে এই বিভিন্ন ভ্যালুগুলো কিন্তু জিজ্ঞেস করবে। তো সবের কিন্তু ফর্মুলা তোমাদের কিন্তু জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে আসছে এইখান থেকেও তোমাদের কিন্তু একটা কোশ্চেন দেবেই দেবে, রেজোনেন্স। রেজোনেন্স থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে? যারা পেইড ব্যাচে পড়ছো তারা কিন্তু সুন্দর করে পড়িয়েছি। ঠিক আছে? তারা কেউ কোনো কমপ্লেইন করতে পারবে না। ঠিক আছে? বাদবাকি আমি রিভিশনও করাবো। রিভিশনের সময় তোমাদের কিন্তু কোশ্চেন আনসারও কিন্তু আমি করাবো। ঠিক আছে? তো এ ১ম এ আসছে আমাদের ২ রকমের আমাদের রেজোন্যান্স হয়, আমরা সবাই জানি। যেটা হচ্ছে সিরিজ রেজোন্যান্স আর একটা প্যারালাল রেজোন্যান্স। তো তোমাদের ১ম এ কি করতে হবে? এই দুটোর ডেফিনিশন তোমাকে জানতে হবে। সিরিজ রেজোন্যান্স কি আর প্যারালাল রেজোন্যান্স কি? দুটোর কন্ডিশন তোমাকে এখানে জানতে হবে। দুটো হচ্ছে কন্ডিশন কি? ঠিক আছে? আর দুটোর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম তোমাকে জানতে হবে। ঠিক আছে? এগুলো তোমাদেরকে ১ম এ জেনে নিতে হবে। এবারে এখান থেকে কিভাবে কোয়েশ্চেন আসবে? তোমাদেরকে একটা সার্কিট দিয়ে দিবে। সেই সার্কিটটা বলবে যে রেজোন্যান্স কন্ডিশনে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি হবে, কত হবে তোমাদের জিজ্ঞেস করতে পারবে। এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কি হবে, মানে এখানে একটা হয় আমাদের লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি এলএইচএফ, আর একটা হয় আমাদের কি হায়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? হায়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তো এই দুটো জিনিস এখানে হয়। এই দুটো জিনিস তোমরা কাছে জিজ্ঞেস করতে পারে, অথবা জিজ্ঞেস করতে পারে কি কোয়ালিটি ফ্যাক্টর কি হবে এই সার্কিটের, এটা তোমরা জিজ্ঞেস করতে পারো। আর কি জিজ্ঞেস করতে পারে? ব্যান্ডউইথ কত হবে এই সার্কিটে জিজ্ঞেস করতে পারে। মানে কি? তোমাদেরকে সিম্পলি একটা সার্কিট দিয়ে দেবে। সার্কিটটা বলবে এটা একটা সিরিজ সার্কিট, রেজোন্যান্স কন্ডিশনে এর হচ্ছে ফ্রিকোয়েন্সি কি হবে, কোয়ালিটি ফ্যাক্টর কি হবে, ব্যান্ডউইথ কি হবে, এগুলো তোমাদেরকে সিম্পলি ম্যাথমেটিক্সে জিজ্ঞেস করে সমস্ত ভ্যালু দিয়ে দেবে। ভ্যালু দিয়ে তোমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। তো এই জিনিসগুলো জানার জন্য কি করবে? তোমাদের ফর্মুলাগুলোকে সবগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। তো ম্যাথগুলো তো আমি অবশ্যই প্র্যাকটিস করাবো, বাকি তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারো এবং নিজে যদি প্র্যাকটিস করতে চাও অবশ্যই তোমরা কিন্তু নোটসগুলো কিন্তু নিয়ে নিও। কি বললাম? নিজে যদি প্র্যাকটিস করতে চাও এই নোটসগুলো কিন্তু নিয়ে নিও। নোটসের প্রাইস কিন্তু এখানে আমি বলে দিয়েছি ৳299, খুবই কম রেখেছি। ঠিক আছে? অল সাবজেক্ট। ঠিক আছে? অল সাবজেক্ট পেয়ে যাবে। একটা সাবজেক্ট দিই না। অল সাবজেক্টের পুরো প্যাকেজ করা আছে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের রেজোন্যান্স কন্ডিশন। তাহলে এটা আমাদের হয়ে গেল কি পুরোপুরি আমাদের সেকেন্ড চ্যাপ্টার। সিঙ্গেল ফেজ এসি সার্কিট আমাদের এখানেই শেষ। ঠিক আছে? তো আশা করি সবাইকার ভিডিওটা ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই সবাই কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে কিন্তু জানাবে। ঠিক আছে? তারপরে আমাদের আসছে আমাদের হচ্ছে থার্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারে কি আছে আমাদের?
থার্ড চ্যাপ্টারে আমাদের আছে কিন্তু এখানে 3 ফেজ এসি সার্কিট, ঠিক আছে? বা 3 ফেজ সার্কিট এখানে আমরা বলতে পারি। 3 ফেজ মানে আমাদের এসি, ঠিক আছে? তো 3 ফেজ সার্কিটে আমাদের দেখো কি আছে? 3 ফেজ সার্কিটে ১ম এ আমাদের জানতে হবে স্টার কানেকশন কি আর ডেল্টা কানেকশন কি? মানে আমরা স্টার কানেকশন কিভাবে করব আর ডেল্টা কানেকশন কিভাবে করব, ঠিক আছে? এখানে আমরা বলতে পারি স্টার থেকে ডেল্টাতে কিভাবে কনভার্ট করব, ডেল্টা থেকে কিভাবে স্টারে কিন্তু কনভার্ট করব, এগুলো কিন্তু আমাকে জানতে হবে। এই ডায়াগ্রাম কিন্তু আমাকে জানতে কিন্তু হবে, ঠিক আছে? আরেকটা কি রিলেশন? কি রিলেশন মানে কি? এখানে হচ্ছে আমরা স্টার কানেকশনে লাইন আর ফেজ ভোল্টেজের কি রিলেশন? আর হচ্ছে স্টার বা ডেল্টা কানেকশন লাইন আর ফেজ কারেন্টের কি সম্পর্ক? এগুলো কিন্তু আমরা কিন্তু জানতে হবে স্টার এবং ডেল্টার জন্য। এখান থেকে তোমাদের কি ধরনের কোয়েশ্চেন দেবে? এখান থেকে তোমাদের কিন্তু হচ্ছে ম্যাথ দেবে। ঠিক আছে? এখান থেকেও সেম টু সেম ম্যাথ দেবে। ম্যাথে কিরকম দেবে? ম্যাথে তোমাদেরকে বলে দেবে যে এই একটা মানে 3 ফেজ সার্কিট আছে। যার হচ্ছে লাইন ভোল্টেজ একটা স্টার কানেকশন বলে দেবে। বলবে লাইন ভোল্টেজ এত, তাহলে ফেজ ভোল্টেজ কি হবে? বা বলবে একটা ডেল্টা কানেকশন আছে, দিয়ে বলবো এখানে হচ্ছে লাইন ভোল্টেজ আছে, ফেজ ভোল্টেজ কি হবে? এই ধরনের তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু এখানে আসবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনের জন্য এই ফর্মুলাগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? আর কি অ্যাপ্লিকেশন এখানে কি কোথায় আমি ব্যবহার করতে পারি? থ্রি ফেজ এসি মোটরের ক্যালকুলেশনে আমরা কি করতে পারি? এটা আমরা পুরোপুরি ব্যবহার কিন্তু করতে কিন্তু পারি, ঠিক আছে? এছাড়া হচ্ছে আমরা ট্রান্সফরমার এখানে সব ব্যবহার করতে পারি। আর এখানে কিছু এফিসিয়েন্সির ম্যাথ আছে, সেগুলো তোমরা কিন্তু করতে কিন্তু হবে, ঠিক আছে? আর বাকি এখান থেকে এই জায়গা থেকে কিন্তু ম্যাথটা কিন্তু দেবে, ঠিক আছে? এবার আসছি আমরা হচ্ছে আমাদের লাস্ট যে ৪ নম্বর এবং ৫ নম্বর চ্যাপ্টার আছে, এগুলোকে আমি একসাথেই করেছি। 4th আর 5th আমাদের চ্যাপ্টার, ঠিক আছে? তো 4th আর 5th চ্যাপ্টারতে আমাদের কি আছে বেসিক্যালি আমাদের আছে ট্রান্সিয়েন্ট অ্যানালাইসিস, টু পোর্ট নেটওয়ার্ক আর ল্যাপ্লাস, ঠিক আছে? লাপ্লাস এটা আমরা বলে থাকি। তো এই ট্রান্সিয়েন্ট অ্যানালাইসিস থেকে তোমাদের কিন্তু একটা কিন্তু ম্যাথ আসবেই আসবে। একটা ম্যাথ তোমরা ধরে নাও। 4 থেকে 6 নাম্বারে একটা তোমাদের কিন্তু এখানে ম্যাথ আসবেই বড়। শর্ট কোয়েশ্চেন তো থাকবে। একটা তোমরা ট্রান্সিয়েন্ট থেকে ম্যাথ কিন্তু দেখতে পাবে। ট্রান্সিয়েন্ট এর মধ্যে তোমরা এখানে আরএল সার্কিট বা হচ্ছে আরসি সার্কিট বা হচ্ছে আরএলসি সার্কিট, ৩ টে থেকে যেকোনো একটা সার্কিটে তোমরা ম্যাথ দেখতে পাবে। ঠিক আছে? এগুলো আমি সব করাবো। আমি পেইড ব্যাচে এগুলো করিয়েছি, তো এখানে করাবো। সেম টু সেম টু পোর্ট নেটওয়ার্কেও একটা তোমাদের ম্যাথ আসবে, ঠিক আছে? একটা এখানেও তোমাদের যে ম্যাথ আসবে। তো এই ম্যাথগুলো কিন্তু আমি সব করাবো। যারা হচ্ছে জানো না, তারা অবশ্যই কিন্তু এই ব্যাচগুলো কিন্তু জয়েন কিন্তু করতে পারো। আর যারা নিজেরা করতে চাইছো, এই নোটসটাই কিন্তু তোমাদের কিন্তু সবকিছু ইনক্লুড করা। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করা আছে। মানে চ্যাপ্টার 1 এর একটা আলাদা পিডিএফ, চ্যাপ্টার 2 এর একটা আলাদা পিডিএফ, চ্যাপ্টার 3 আর এখানে কিন্তু প্রচুর প্রবলেম আছে। মানে প্রচুর কোশ্চেন আছে। এত কোশ্চেন তোমরা কিন্তু মানে প্রচুর কোশ্চেন, ঠিক আছে? ওই কোশ্চেনগুলো তোমরা যদি সব করে যাও, আরামসে তোমরা পেরিয়ে যাবে। ঠিক আছে? এবং আমি নিজেও প্র্যাকটিস করাবো। আর হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকেও কিন্তু ছোট করে কিন্তু কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে? মানে ম্যাথই আসবে। ল্যাপ্লাস কি করে ট্রান্সফর্ম করবে সেগুলো তোমাদের এখানে আসবে। ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল আমাদের কিন্তু ৫ টা চ্যাপ্টার আমাদের সার্কিট থিওরির। ঠিক আছে? তো এতটা আমি বলে দিলাম যে তোমরা কোন কিভাবে তোমাদের এখানে আসবে কোশ্চেন-টোশ্চেন। ঠিক আছে? বাদবাকি তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সবাই মিলে কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে? আর তোমাদের এখন কাজ কি? তোমাদের এখন কাজ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাওয়া। লিংক কোথায় আছে? ডেসক্রিপশন বক্সে আছে আর কমেন্ট সেকশনে পিন করা আছে। ঠিক আছে? এটা জয়েন করে যাও। ঠিক আছে? জয়েন করার সাথে তোমরা কিন্তু হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করে যাবে। এবং যারা হচ্ছে এখনো পর্যন্ত কোনো টিউশন ব্যাচে জয়েন করোনি, তোমরা কি করতে পারো? তোমরা কিন্তু টিউশন ব্যাচে কিন্তু জয়েন কিন্তু করে যেতে পারো। ঠিক আছে? একটা টিউশন ব্যাচে জয়েন করলে তোমরা কিন্তু যা তোমাদের ফিচার্স আছে সবকিছু তোমরা পেয়ে যাবে এক জায়গায়। এবার অনেকেই ভাবছে যে আমরা এখন আর টিউশন ব্যাচে জয়েন করব না। তো তারা এখানে কি করতো নোটস পত্র নিয়ে নিতে পারো। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোটস নেওয়া আছে, ম্যাট্রিক্স নেওয়া আছে। ঠিক আছে? 299 এ তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে? আর হচ্ছে যারা হচ্ছে কিছুই নেবে না তাদেরকে আমি বলব তোমরা ফ্রি সিরিজ গুলো কিন্তু ফলো করো, যেগুলো ফ্রিতে আমি রিভিশন করাচ্ছি। অলরেডি কিন্তু আমরা হচ্ছে এখানে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এর পুরো হচ্ছে রিভিশন করিয়ে দিয়েছি। তোমরা কিন্তু প্লে লিস্টে গেলে কিন্তু দেখতে কিন্তু পাবে। ঠিক আছে? এছাড়াও আমাদের কিন্তু এবারে ২৪ তারিখ মানে হচ্ছে কাল থেকে কিন্তু আমাদের এখানে সার্কিট থিওরির কিন্তু রিভিশন শুরু হচ্ছে। তো সবাই কিন্তু হচ্ছে সেগুলোও তোমরা কিন্তু দেখতে কিন্তু পারো। ঠিক আছে? সবশেষে সবাইকে বলব যে থ্যাংক ইউ। ঠিক আছে? এভাবে তোমরা এতটা আমাকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ। আর তোমাদের জন্য আমি কিন্তু লাস্ট দিন পর্যন্ত থাকবো। তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না। আমি তোমাদেরকে সমস্তভাবে কিন্তু হেল্প কিন্তু করব। ঠিক আছে? সবাই কিন্তু জুড়ে যাও। আমাদের যে চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে নাও। নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও। ঠিক আছে? এভাবেই তোমাদের কিন্তু সাপোর্ট কিন্তু আমি বিগত তোমরা যতদিন না তোমরা ডিপ্লোমা পাস আউট করবে, ডিপ্লোমা পাস আউট এর পরে যখন জব খুঁজবে, তখনও এই চ্যানেল থেকে তোমরা কিন্তু হেল্প কিন্তু পাবে। ঠিক আছে? তো সবাই মিলে কিন্তু জুড়ে যাও। ঠিক আছে? তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।